হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে আমরা আজকে ঘুরতে আসছি, আমাদের বাড়ির পাশেই মাঠ, ওই মাঠে ঘুরতে আসছি। এসে দেখি এখানে গরু গরু দেখে আমার আব্বু অনেক খুশি হয়েছে। আমরা অনেক খুশি, হাসতেছি ওকে নিয়ে। ও গরুরে ডাকতেছে, দেখেন কি সুন্দর করে ডাকে আমার আব্বাজান। আর আমার বোনের মেয়ে ভয় পাচ্ছে, ও দৌড় দিচ্ছে। তো দেখে আমরা একটু এদিকে আসার পরে দেখি গরুটা আমাদের দাওয়া করছে, আমরা দৌড় দিয়ে এদিকে এসে পড়েছি বাচ্চাদেরকে কোলে নিয়ে। এই যে এখানে সর্ষা বাইনা ছিল, এখানে এসে আমার আব্বারে নামাই দিছিলাম। নামাই দেওয়ার পরে দেখি এখানে কি সুন্দর শাক উঠছে, তাও বেশি খাওয়ার উপযোগী না, এখনো ছোট ছোট শাক। তাই কি করব, তুলতে পারি নাই। ভাবছি আরো 2-3 দিন পরে আইসা তুলে নিয়ে যাব, কেমন হবে বলেন। তারপর আমার আব্বা দেখি কি সুন্দর খুশি, কি যে ভালো লাগে বাবার খুশি দেখা। এইখানে কুরমা ক্ষেত আমাদের, এখানে আমার আপু কুরমার আগাগুলা ভিতরে নিয়ে দিচ্ছে। ওই যে আইল আছে না, আইলে দিয়ে মানুষ হাঁটে, ওগুলো ফাঁড়িয়ে নিচ্ছে মানুষ। এরপরে এই যে আমরা হাঁটতেছি আমাদের কুরমার আইল আইল দিয়ে, ক্ষেতের আইল দিয়ে। কি সুন্দর সব কিছুই হয়েছে। ওই যে আমার বোন ওখানে জিরাইতেছে, আর হাঁটতে পারে না, এই যে আবার উঠছে, ওইটা হাঁটতেছে। কুরমা খেতে ফলন হয় নাই, জানি না কি কারণে, এখনো ফুলও বাইর হয় নাই, ফলনও হয় নাই, জানি না কি হবে। ম্যাক্সিমাম এখানে 1 কাঠা জমি আছে, তারপরও কেন হচ্ছে না জানি না, কি আছে কপালে বলতে পারি না। দেখেন কি সুন্দর করে, কিন্তু পাতাগুলা কচি কচি পাতা, মন চাই যে খাইয়ে দিতে, কিন্তু না, এখানে এখনো ফুলও বাইর হয় না, ফলনও বাইর হয় না। তাই আপু বলতেছে না, কিছু নেওয়া লাগবে না, দরকার নেই। এরপরে দেখি ওই পারে সরষা ক্ষেত, আমি কই যাই ওইদিকে যে একটু ফিক্সার ভিডিও করব, এই জন্য যাচ্ছি। যাওয়ার পরে দেখি আমার ওদেরকে আমি নেই নাই, ওদেরকে ওখানে রেখা আমি ওই সর্ষা ক্ষেতের কাছে চলে যাচ্ছি। এই যে এখানে আবার সর্ষা বাইনাইছে, এখনো ছোট ছোট বড় হয় না। এই যে সর্ষা ফুল বের হয়েছে, আমি এখানে ভিডিও করতে আসছি। ওইখান থেকে আমার আম্মুরা আব্বু বলতেছে ফুল নিতে। আমি তো আর বেশি করে ফুল নিতে পারি না, এটাও তো ওদের এটাই কেমন জানি দেখায়। ফুল থেকে তো সব ফলন হয় নাকি, এই জন্যই অল্প কটা ফুল নিচ্ছি, নেওয়ার পরে চলে যাইতেছি ওইখানে। আমি ভিডিও শুট করে ফেলেছি কিন্তু, তাই আর কি দেখাই নাই। দেখাবো এটা রিলসের মধ্যে, এই কিছুক্ষণ পরে দেখানো হবে। এই যে আমি এখানে ফুল নিয়ে একটু ভিডিও করতেছি, কেমন লাগে। আমার কাছে তো ভালোই লাগে, মাঠটা অনেক সুন্দর, ঠিক তাই না? ওই যে ওইখানে দেখেন আমার 3টা আম্মু জান আব্বু, দেখেন কি সুন্দর। ওইখানে আমার আম্মু আমার আব্বুরে লাভ ইউ বলতেছে, কিন্তু আমার বাবু তো ফুল নেবেই না, ও ওইখানে দৌড় দিয়ে চলে যাচ্ছে। আর কি যে খুশি আমার আব্বাটা। তারপর আমি এদিকের ওয়েদারটা দেখাচ্ছি সবাই রে, কেমন আমাদের গ্রাম অঞ্চলের মাঠ, সবুজ শ্যামল ফসল ফলায়, কি সুন্দর লাগে। এই যে এখানে আরো কিছুদিন পরে ধান রোপণ করবে। এর মধ্যে দেখি ওরা এখানে সেলফি তুলতেছে, আমি একটু ভিডিও করে নিলাম ওদেরকে। তারপরে এই যে দেখেন আমি যে সরষে খেতে ভিডিও করছিলাম, ওই ভিডিওগুলা এখানে এই না অ্যাড করছি, দেখেন কেমন হলো। জানি আপনাদের মতো এতই সুন্দর হয় না, ভালো হয় না, তাও ভিডিও করছি, ভালো লাগছে তাই করছি। আমার কাছে কিন্তু আমার এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, তাই আর কি কিছু বলি নাই। এরপরে আমি এই যে আমাদের এখানে আমি মক্তবে পড়ছি ছোটোবেলায়, প্রাইমারি স্কুলে পড়ছি। এটা আমাদের মসজিদ আর হাই প্রাইমারি স্কুল। এখানে একটা বসে ভিডিও করছিলাম, এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বলেন। এই যে আরেকটা ভিডিও, ওইটার মতোই ভিডিওটা সেম, তাও দিয়ে দিলাম আপনাদের কাছে। জানি না কেমন হবে আপনাদের, তা আমার কাছে ভালো লাগছে তাই আমি ভিডিওটা অ্যাড করছিলাম। এটা কিন্তু সারা দরকার আছে রিলস মাধ্যমে, তাই না? আপনারা কি না পুরা ভাইয়ারা। এই যে এখানে আমরা পুষ্কুনি দিয়ে আমাদের হাঁসগুলো দেখে আমি একটু ভিডিও করতেছি, আর ওইখানে ওরা সেলফি তোলে, ওই যে একটু দেখা যায় ওদেরকে, দেখেন। তারপর আমি চলে আসছি আমার আবার আমাদের একটা পুকুরের পাড় আছে, ওইখানে অনেক কিছু রোপণ করেছে। এই যে করল্লা গাছের কোনো নাই, কিন্তু ফলন হচ্ছে না, আবার হবেও। দেখেন কি বড় মাঠটা দেখে চোখ ছুড়ে যায়। এই যে করল্লা গাছ,
করলা ধরবে কিছুদিন পরে। আবার নিচে দিয়ে আছে ক্ষীরা গাছ, ক্ষীরাও ধরছে, দেখাবো আপনাদেরকে আমি ক্ষীরা ছিঁড়তেছি কীভাবে। এখানে মূলও আছে, মূলও পাইনাছিল, মূলও হয়েছে, করলা গাছ বেশি এই সাইডে। তারপরে এই যে ওই যে দেখা যাচ্ছে না ক্ষীরা, আমি দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না। এই যে দেখেন ক্ষীরা, এটা আমাদের জমিন। এইখানে আরো কিছুদিন আগে মাছ ধরছিল, ওই পুষুনিটা হিঁচ দিয়ে মেশিন লাগিয়ে এখান থেকে অনেক মাছ পাইছি আমরা, বিক্রিও করছি, আমরা খাইছি, অনেকের দিয়েছিও, এই আর কি। এই যে করলা গাছ, আমার ওই দিক দিয়ে বলতেছে ক্ষীরা গাছের উপর দিয়ে না যাইতে, আমি নিচ দিয়ে যাইতে বলতেছে। আমি বলছি ওইদিকে যাবো না, দেখি মূলা আছে কিনা, মূলা তুলবো, বাড়ির জন্য নিয়ে যাব। এই যে মূলো, ওই যে ওইদিকে বলতেছে না যাওয়ার জন্য, ক্ষীরা ক্ষেত আছে, ক্ষীরার বাতাস লাগলে ফুলগুলা ঝরে যাবে, পায়ের বাতাস লাগে, তাই আর কি। এই যে নিচ দিয়ে চলে আসছে, এখানে মিনা গাছ আছে আবার। এই যে মিনা তুলি নাই, কুটি কুটি এখনো, তাই তুলতে পারি নাই, এই জন্য আর কি। মিনা গাছগুলো অনেক আগের, তাও এখনো দৌড়তেছে। এই যে ক্ষীরা গাছ, ক্ষীরা গাছ কিন্তু আমরা রোজার ভিতরে ওই ক্ষীরা খেতে পারবো। এই যে মিনা, আমাদের এই ফসলাদের সময় আমাদের কোনো তরু তরকারি কিনা লাগে না, আমরা এখান থেকে নিয়ে খাই। শাক সবজি, ধনিয়া পাতা, করলা, লাউ, কুরমা, মূলা, আর অনেক কিছু নিয়ে এখান থেকে আমরা খাই। বেগুন গাছ রয়েছে আমার আবার এটা। তারপরে এই যে আবার ক্ষীরা গাছ দেখছেন, এই যে করলা ধরছে, করলা হাতে নিয়ে দেখতেছি কোনটা ছিঁড়া যায়, ছিঁড়বো, ওইগুলো আপনাদেরকে দেখাবো না আর কি, অফ ক্যামেরায় ছিঁড়ে নেব। এখন একটু ভিডিও করে যাচ্ছি। এই যে নিচে দিয়ে সবগুলো হয়েছে ক্ষীরা গাছ, উপর দিয়ে করলা গাছ, ওই যে ওইখান দিয়ে আবার লাউ গাছ আছে, করলা গাছ আছে, সব ফলন আমরা করি। আমাদের এই শীতও কোনো তরু তরকারি কিনা লাগে না, আমরা এখান থেকে সব কিছু নিয়ে খাই। আবার এখানে পুকুরের পাড় দিয়ে কি সুন্দর সুন্দর শাক উঠছে, ওই শাকগুলো তুলতে, ডিমার শাক, আদা বাইনকুটি, থানকুনি পাতা আর কি, আমরা আদা বাইনকুটি বলি আমাদের বাসায়, অনেকে থানকুনি পাতা বললে সবাই চিনে। আর একটা ডিমার শাক, ডিমার শাকটা যদি ডিম দিয়ে বাচ্চা রান্না করি না, আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেকগুলো ভাত খেতে পারি। এই যে দেখেন, এখান দিয়ে আবার লাউ গাছ, লাউ ধরে আছে, এখান থেকে একটা লাউ ছিঁড়বো, এইখান থেকে ওই দিক দিয়ে আরো একটা লাউ আছে একটু বড়, ওইটাই ছিঁড়ে নেব। সূর্যের জন্য গোলা দেখা যাচ্ছে, কিছু মনে করবেন না আপনারা। এই যে এই লাউটা ছিঁড়ে নেব। আরও লাল শাক আছে, পালং শাক আছে, আমাদের কোনো কিছুই কিনে খেতে হয় না, কি বলবো আপনাদের, জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, কিন্তু আমাদের কোনো কিছুই কিনে খাওয়া লাগে না। আমাদের মাছও চাষ করে, অনেক রকমের সবজি শাক অনেক কিছুই আমাদের চাষ করে। এই যে এখানে ক্ষীরা দেখছি, আমি বলতেছি ক্ষীরা ছিঁড়ি, বলতেছে তুমি কয়েকটা ছিঁড়ে নাও, কিছু বলবে না, তাই আর কি। এই যে আমি ক্ষীরা ছিঁড়তেছি, ক্ষীরাগুলো অনেক মিষ্টি লাগে, অনেক কচি কচি ক্ষীরা, খেতে আমার কাছে অনেক ভালো লাগে। যে আমি এখান দিয়ে আরো কয়েকটা ছিঁড়তেছি, এরপরে আমি অফ ক্যামেরায় অনেকগুলো ক্ষীরা ছিঁড়ে নিয়েছি, মূলা উঠাইছি অফ ক্যামেরায়। তারপরে এখান থেকে আমি দাঁড়িয়ে পুরোটা পুষ্কুনির পাড়ের ভিডিও নিচ্ছি। দেখেন কত বড় আমাদের এই পুষ্কুনির পাড়, অনেক কিছু শাক সবজি সব ফলন এখানে আমরা করি। তারপরে আর কি এই যে লাউটা আমি একটু পরে ছেড়ে নেব। তারপরে এই যে আবার উপর দিয়ে যাচ্ছি, মনে ওইখানে মূল আনতে বলছিল আমাকে, আমি মূল আনতে যাচ্ছি। জানি না কার নজর লাগছে, এখান থেকে দেখি অনেক সময় আমাদের ক্ষীরাগুলো চুরি হয়ে যায়,
ওই যে খাইয়া খাইয়া ছেলেপেলা আছে না, ওই ছেলেপেলারাই আমাদের হীরাগুলা নিয়ে যায়। এত কষ্টে লাগানো ফলন চুরি করে নিয়ে গেলে কি বলেন, কেমনটা লাগে বলেন আপনারা? তারপরও কত কষ্ট করে পানি দিতে হয়, পানি তুলতে হয়। এই কষ্ট যদি বুঝতো মানুষ, তাহলে আর চুরি করতো না মানুষ। তোরা বলে নে, আমাদের তো এখানে মানুষ থাকেই একজন না একজন, ওদের ওদের থেকে বলে নে, ওরা কি না দিব তোদের? তারপরে কি বলবো, রাত নাই দিন নাই, যখন এই পুষ্করিণীর মধ্যে মাছ ছিল, এই মাছগুলো পর্যন্ত দইরা নিয়ে গেছে মানুষ। কোন দেশের মানুষই ভালো, কখন কোথার মানুষও ভালো না, ভালো খারাপ মিলিয়ে মানুষ। সব গ্রামে গ্রামে ভালো খারাপ মিলিয়ে মানুষ। এই গ্রাম ভালো না ওই গ্রাম ভালো, সব গ্রামে একই অবস্থা। কি বলবো, এই গ্রামে দোষ দেবো না নাকি ওই গ্রামে? আমি মনে করি সব গ্রামে ভালো খারাপ মিলে মানুষ আছেই। তারপরে এই যে আমি চলে যাচ্ছি, এখান থেকে যাওয়ার পথে এখানে আবার আমাদের মিনা গাছগুলো, অনেক আগের মিনা গাছ কয়েকটা দেখছি মিনা ধরে আছে। আমি বলতেছি না, দেরি হয়ে যাচ্ছে, আমার আবার যেতে হবে, তো তাই এই যে বাড়িতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে এইগুলা ভিডিও করছি। ওই পাশে আবার কি সুন্দর ধনিয়া পাতা, কি সুন্দর লাউ গাছ, কুরমা গাছ লাগিয়েছে। কি ভালো কচি কচি পাতা, ওই দেখেন মূলা, ধুইলা পাতা, সব কিছুই আছে আমাদের, কোনো কিছুর অভাব নেই। আপনারা আয়সা নিয়ে যেতে পারবেন, সমস্যা নেই। আমাদের বাসায় আপনাদের দাওয়াত, আপনারা চলে আইসেন, কেমন? জানি আসবেন না, বড় লোক হলে যেমন হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।